হচ্ছে কিনা? আলহামদুলিল্লাহ, নির্বাচনের আমার মনোনয়নপত্র লালমনিরহাট 2 আসনে বৈধ হয়েছে। জনতার দলের আমি মনোনীত প্রার্থী এবং সেই হিসাবে আমি অত্যন্ত আনন্দিত। দেশব্যাপী জনতার দলের যারা সমর্থক আছেন তাদেরকে আমি অনেক কষ্ট করে আমরা নিবন্ধন পেয়েছি। সেই নিবন্ধন প্রাপ্তির সাপেক্ষে আজকে আমরা আনন্দিত। জনতার দলের পক্ষ থেকে সারা দেশে আনুমানিক প্রায় 30টি আমরা মনোনয়নপত্র দাখিল করেছি এবং হয়তোবা আগামীকালকের মধ্যে আমরা চূড়ান্তভাবে জানাতে পারবো কতটা মনোনয়নপত্র বৈধ হলো। আমরা এককভাবে এবার নির্বাচন করছি, কোনো জোটবদ্ধ নির্বাচন নয় এবং সৎ সাহসী দেশপ্রেমিক মানুষের আমরা সন্ধান করছি। আমরা যতটা আসনে এই যোগ্য প্রার্থী পেয়েছি ততটি আসনে আমরা যোগ্য প্রার্থী দিয়েছি। নির্বাচনের পরিবেশ মোটেই স্বস্তির নয়। এখানে এখনও অবৈধ, আমি বলবো যে মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা, এখনও অনেক মানুষকে হয়রানি করা হচ্ছে। সুতরাং তারা আতঙ্কে এখনও ঘরে থাকতে পারছে না। অনেক ভোটারও যারা বিগত আওয়ামী সরকারের সময় বিভিন্ন কমিটিতে ছিল তারাও থাকতে পারছে না। এগুলি মিথ্যে মামলা এবং সরকারের এ ব্যাপারে প্রচণ্ড উদাসীনতা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এভাবে যদি থাকে তাহলে নির্বাচন অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে এবং মানুষ ভোট কেন্দ্রে যেতে সাহস পাবে না। সো এই বিষয়টাতে নির্বাচন কমিশনের জরুরি দৃষ্টি আমরা আশা করছি। আমি বুঝতে পারছি না যে সরকার কেন এত উদ্দেশ্যনীতি দেখাচ্ছে। অসংখ্য মানুষ, অসংখ্য প্রার্থী কিন্তু এবার যারা ইচ্ছে ছিল নির্বাচন করার তারা কিন্তু মাঠে থাকতে পারছে না। এই মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা এবং অদ্যাবধি এখন পর্যন্ত, গতকালকে পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে পুলিশ, কোনো সময় ডিবি তাদেরকে মামলার শিকার করে। যদি তারা অপরাধী হয়ে থাকে তাহলে তাদের শাস্তি দেওয়া হোক, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু সাধারণ মানুষ যারা কোনোভাবে অন্যায়ের সাথে জড়িত তাদেরকে এভাবে হয়রানি করাটা মোটেই ঠিক হচ্ছে না। তো আমি আশা করব যে নির্বাচন কমিশন, এই সরকার ব্যর্থ হয়েছে কোনো সন্দেহ নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন উপদেষ্টা একাধিকবার অনেক ধরনের আইন প্রচলন করেছে, কিন্তু সেটা বাস্তবে আমরা দেখতে পাচ্ছি না। জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ না নেয় তাহলে সামনে নির্বাচন সুস্থির হবে না। আমার একটা প্রশ্ন আছে, যারা গ্রেফতার হয়েছে তারা কি আপনার দলের কেউ নাকি আওয়ামী লীগের? না, আমার আওয়ামী লীগের তো বাংলাদেশের আওয়ামী লীগ করে এরকম 4-5 কোটি মানুষ ভোটার। হ্যাঁ, তাহলে সবাইকে কি এভাবে হেনস্থার মধ্যে রাখতে হবে? আমরা স্পষ্ট বলছি, আওয়ামী লীগের সময় স্বৈরাচারী সরকারের যারা অন্যায়, দুর্নীতি, বিভিন্ন ধরনের টেন্ডারবাজ, তাদেরকে আপনি শাস্তি দিন। কিন্তু এভাবে সাধারণ মানুষকে হয়রানি করার তো কোনো মানে হয় না। একটা নির্বাচন, এই মামলা একটা হয়েছে যে কোনো পার্টি অফিস ভাঙ্গা মামলা, আসামি হচ্ছে 70 জন, সাথে আছে 200 জন। এই 200 জন কারা? যার কাছে টাকা আছে তাকেই আজকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করতে। এটা তো অন্যায়, অবিচার, জুলুম। এভাবে করলে ভোটাররা কীভাবে ভোট কেন্দ্রে যাবে? সরকার তো আমি মনে করি যে কোনো রকম করে নির্বাচন দিয়ে দেশ থেকে ভেগে যাওয়ার একটা চিন্তা ভাবনা করছে। এত বড় একটা জনগোষ্ঠীকে এবার বিপদে ফেলার তো কোনো মানে হয় না। আমরা এখন তৃণমূল লেভেলে যখন আমরা কাজ করতে যাচ্ছি, আমাদের প্রত্যেক দিন বাড়িতে এসে অসংখ্য মানুষ ভিড় করছে যে আমার মামলায় নাম আছে, আমি ঘরে থাকতে পারছি না। এইভাবে তো কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, কোনোভাবে নির্বাচন হতে পারে না বলে আমি মনে করছি। আমার দলেরও 2 জন প্রার্থী যারা আওয়ামী লীগ করতেন এক সময়, তারা লোক ভালো, তারা ওই দল থেকে পদত্যাগ করে আমার দলের প্রার্থী হয়েছেন, বৈধ হয়েছেন। এখানে আমি অন্যায় কিছু দেখি না তো। গত সরকারে যারা 62 জন স্বতন্ত্র এমপি ছিলেন, তারা যদি অপরাধী থেকে শাস্তি দেন, নাহলে তারা কোথায়? আজকে কি একজনও তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন? তাহলে এত বড় যদি বৈধভাবে 2500 আপনার প্রার্থী সাবমিট করে, আর এটা যদি উন্মুক্ত থাকতো, সবার যদি সমান সুযোগ থাকতো, তাহলে এটা 3500, 4000 আপনার প্রার্থী অংশগ্রহণ করতে পারতো। সেটা পারছে না তো। এখন সেটা বাদই দিলাম, প্রার্থী বাদ দিলাম, এখন তো ভোটাররা তো আপনার বাড়িতে থাকতে পারছে না। তো এই ব্যাপারে আমার মনে হয় যে সরকার যদি আশু ব্যবস্থা না নেয় তাহলে নির্বাচন অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে। ব্যক্তি হিসেবে আমরা নিবন্ধন পেয়েছি যেদিন নির্বাচন তফসিল ঘোষণা করে সেই দিন, মানে বলতে গেলে 20 দিন। এই অল্প সময়ের মধ্যে আমাদের প্রচার করা সম্ভব হয়নি বলে আমাদের প্রার্থী কিন্তু মাত্র 30 জন। হ্যাঁ, আমাদের ক্যান্ডিডেট আছে, সেটা সমস্যা না। আমার যেটা বড় ভিত্তি, আমার বাবা লালমনিরহাট 2 আসনের একটানা 7 বারের এমপি এবং উনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি পরপর কোনো পচাশরা নির্বাচন নয়, একদম ফেয়ার ইলেকশনে একমাত্র নির্বাচিত এমপি। আমি মনে করি আমার বাবাই আমার সবচেয়ে বড় প্রতীক। সেক্ষেত্রে জনতার দল হিসাবে আমি প্রার্থী হিসেবে আমার যোগ্যতা, আমার এলাকায় যারা আমার নির্বাচন এলাকায় যারা অংশগ্রহণ করছেন তারা সকলেই ভালো, সবাই সম্ভ্রান্ত, সবাই বড় বড় দলের প্রার্থী, তারা যোগ্য। আমি আমার এলাকাবাসীকে একটা জিনিস বলেছি, যদি আমার যোগ্যতা তাদের থেকে বেশি থাকে আমাকে দেবেন, আর আমার থেকে যদি কেউ যোগ্য বেশি থাকে তাকেই ভোট দেবেন। আমরা এইভাবে আবেদন করছি। তো আমার এলাকায় এই সারা অভাবনীয়
এবং আমি মানে বলতে পারেন যে আমি অভিভূত আমার এলাকার মানুষ আমাকে যেভাবে সমর্থন জানিয়েছে। তারা দল হিসাবে নয়, তারা প্রতীক হিসাবে নয়, আমি মরহুম মুজিবুর রহমানের সন্তান সেই হিসাবে এবং আমার ব্যক্তি পরিচয়ে আমি তাদের কাছে যে পরিচিত সেভাবে আমি অকুণ্ঠ সমর্থন পাচ্ছি বলে আমি আশা করছি ইনশাল্লাহ। জাতীয় পার্টি করতেন, আপনি তো একটা জনতার দল, নিজে একটা দল করছেন, তার দলে গেলেন না বাবা? না, আমি জাতীয় পার্টি কেন, আমি তো বিএনপিতে গেলাম না, আমি জামাতে গেলাম না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল গত 54 বছরে জন আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তারা যা বলেছে তার উল্টা কাজ করেছে। অন্যায়, অবিচার, দুর্নীতি, অর্থ পাচার, মামলাবাজি, ধান্দাবাজি, এমন কোনো অপকর্ম নাই যে এই দলগুলি করে নাই। আমি মনে করেছি ব্যক্তিগতভাবে আমার বাবার সন্তান হিসেবে আমার এই ধরনের দল করার কোনো ধরনের আমার রুচিতে বেঁধেছে। সেই জন্য আমি নতুন দল গঠন করেছি এবং দেশব্যাপী আপনারা জেনে মানে আনন্দিত হবেন, দেশে এবং বিদেশে আমরা অভূতপূর্ণ মানুষের সমর্থন পাচ্ছি। নতুন বাংলাদেশে গুণগত পরিবর্তন আনার জন্য, সৎ সাহসী দেশপ্রেমিক নেতৃত্ব আনার জন্য আমাদের যে আন্দোলন, সেখানে আমরা সফল হব বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ।